আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2025 সালের বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান অংশ থেকে 60+ প্রশ্ন উত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়ার্ল্ড ওয়াচ কি? ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা। ওয়ার্ল্ড ওয়াচ কি? ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা। কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে? হালদা। মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খোদা ভীরু কে? সম্রাট আওরঙ্গজেব। ওয়াটার গেট কি? বাণিজ্যিক ভবন। ওয়াটার গেট কি? বাণিজ্যিক ভবন। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কোন শহরে? প্যারিস। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় প্যারিসে। বিশ্বের কোন দেশে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু আছে? জাপান। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ? ভুটান। আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি? আলজেরিয়া। কোন সাগরের অস্তিত্ব নেই? ব্লু সি। বাংলাদেশে বাস করেন না এমন উপজাতির নাম? মাউরি। সংবিধানের অনুচ্ছেদ মোট কয়টি? 153। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশ কোন সংগঠনটির সদস্য নয়? আসিয়ান। শহীদ আবু সাঈদ কোন তারিখে শহীদ হন? 16 জুলাই 2024। বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ কোনটি? জাপান। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটি? থানচি। মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে সংগঠিত হয়? 11টি। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? নাফ নদী। কত সালে ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 1999 সালে। বাংলাদেশের কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে? সেন্ট মার্টিন ও তার আশপাশের এলাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য 24 নির্মাণ করা হয়েছে কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য 24 নির্মাণ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে? 19-3। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে কয়টি সরকারি নিরাময় কেন্দ্র রয়েছে? 4টি। ওয়াটার লিলিজ কার বিখ্যাত চিত্রকর্ম? ক্লদ মনে। আলোচিত সামরিক স্থাপনা এলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। কোন শহর দুটি মহাদেশকে যুক্ত করেছে? ইস্তাম্বুল। কোন শহর দুটি মহাদেশকে যুক্ত করেছে? ইস্তাম্বুল। কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়? ব্যাংকক। কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? মেক্সিকো। নোবেল পুরস্কারের প্রবর্তক কে? আলফ্রেড নোবেল। স্থলবেষ্টিত দেশ কোনটি? নেপাল।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? লন্ডন। কোন প্রণালী এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে? বাবেল মানদেব প্রণালী। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? চীন। আসিয়ানভুক্ত দেশ নয় কোনটি? শ্রীলঙ্কা। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ কোনটি? রাশিয়া। সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত? মিশর। ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি? বেলারুশ। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলস। বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি? জাগ্রোম। বিদ্যুৎ পরিবাহী পদার্থ নয় কোনটি? শুকনা কাঠ। কোনটি পাওয়ার গ্রিডের কাজ? বিদ্যুৎ সঞ্চালন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা। 1 হর্স পাওয়ার কত ওয়াটের সমান? 746 ওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত? 2400 মেগাওয়াট। বিদ্যুৎ বিল হিসাবের একক কোনটি? কিলোওয়াট আওয়ার। কোনটি নবায়নযোগ্য জ্বালানি? সূর্যের আলো। বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই। বৈদ্যুতিক বাতির ক্ষমতা নির্ধারণের একক কি? ওয়াট। কোনটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নয়? পাওয়ার গ্রিড। পায়রা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি কোনটি? কয়লা। বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র কোনটি? অ্যামিটার। বাংলাদেশে বর্তমান সর্বোচ্চ বিদ্যুৎ সঞ্চালন ভোল্টেজ কত? 400 কেভি। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কোন সালে? 1901। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কোন সালে? 1901 সালে। REB এর পূর্ণরূপ কি? রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। বাংলাদেশের কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? প্রাকৃতিক গ্যাস। চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? বরিশাল। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। আয়তনের দিক থেকে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? নারায়ণগঞ্জ। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির প্রধান কে? উইলিয়াম ওয়াটসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির প্রধান উইলিয়াম ওয়াটসন। সার্কের উদ্যোক্তা দেশ কোনটি? বাংলাদেশ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।